নমস্কার, অবন্তিকাস আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, তাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর তোমাদের কাছে আসতে বারবারই ভালো লাগে। আজকে কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি শাড়ি, যেটা সব সময়ের জন্য উপযোগী, আমরা সকলে পরতে পারি, বড় থেকে ছোট সকলের জন্য। মলমল কটন বা জয়পুরি কটন শুরু করছি। আমি অলরেডি খুলে নিয়ে বসে আছি। এটা আমাদের আজকের 1 নম্বর শাড়ি, যেটা একটা অফ হোয়াইট বেসের মধ্যে আছে, ভীষণ সুন্দর দেখতে। এটা পাল্লু পোর্শন, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। গোটা শাড়িতেই কিন্তু একই রকম ভাবে প্রিন্টটা গেছে। সেটা দিয়ে এটার দাম কত? 1300। প্রত্যেকটা শাড়ি আজকে যা দেখাবো সবই আজকে 1300। এটা আমাদের 1 নম্বর শাড়ি গেল, তুমি একটু ওদিকে রাখো। এবার দেখাই 2 নম্বর শাড়ি। 2 নম্বর শাড়িটাও খুলছি। এটা 2 নম্বর শাড়ি, পিঙ্কের মধ্যে দেখাচ্ছি। পিঙ্ক ঠিক নয়, একটু ল্যাভেন্ডার কালার জাতীয় কালার। এটা ধরো শিলাদি, হ্যাঁ, এইভাবে আমরা একটু খুলে নিই। এইটা গোটা শাড়িটা, গোটা শাড়ির প্রিন্টটা ভালো করে দেখিয়ে দিই। নাম্বার 2, সেম প্রাইস। তোমার দিকে একটু টানো শিলাদি, হ্যাঁ। এবার আমি পাল্লুটা দেখাচ্ছি। এটা হচ্ছে পাল্লু পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এই সাদার মধ্যে এই ল্যাভেন্ডার দিয়ে প্রিন্টটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। গোটা শাড়িটাই কিন্তু একই রকম ভাবে যাচ্ছে। 1300। পুরো শাড়িটাই জয়পুরি ব্লকের। এটা নাম্বার 2 গেল। এবার আমরা দেখাচ্ছি নাম্বার 3। নাম্বার 3-তে যাচ্ছি আমরা। এনাও ছিল, তোমার দিকে নাও, হ্যাঁ। এটা হচ্ছে একটা জংলা প্রিন্ট, যেটা পুরোটাই একটা অফ হোয়াইট আর একটা ওয়াইন কালার, ঠিক কালচে মেরুন নয়, ওয়াইন কালার। তাতে কিন্তু এইটা হচ্ছে বডি, এইটা হচ্ছে পাল্লু পোর্শন, আর এটা হচ্ছে এই পোলকা ডটসটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস কিন্তু কাট করে এখানে স্টিচ করা আছে, কারণ এটা সেপারেট ব্লক আছে। আর একটু উল্টো পিঠটাও দেখিয়ে দেব, যে পুরোটাই কিন্তু একই রকম প্রিন্টে গেছে, পুরোটাই একই রকম প্রিন্টে। 1300, 1300 টাকা। এবার আরেকটা দেখাই। নানান রকম জংলা প্রিন্ট, সকলের জন্য উপযোগী, সকলেই পড়তে পারবে। যেটা আমরা সব সময় দরকার লাগে। প্রত্যেকে বলেন যে নরম শাড়ি চাই, নরম শাড়ি, শাড়িতে যেন কোনো স্টার্চ না থাকে। এখানে কিন্তু কোনো স্টার্চ নেই। এটা কিন্তু অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল টাইপের প্যাটার্নের ব্লক। এটা পিঙ্কের মধ্যে আছে, আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। সেটা দিয়ে একটু টানো। এটা হচ্ছে পাল্লু পোর্শন, আর এর সাথে ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে এর ব্লাউজ। দেখো কি সুন্দর লাগবে পরলে। এই ব্লাউজটা দিয়ে পরতে পারো, কোনো লাইনিং এর দরকার নেই। এবার আমরা উল্টো পিঠটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির উল্টো পিঠটা। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, স্লিভসে একটা বর্ডার আসবে, বাকিটা হচ্ছে সেম প্রিন্ট। এটাও হচ্ছে 1300। এবার একটা দেখাই, যেটা সব সময়ের জন্য সকলের কাছে প্রিয়, অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এটা একটু অর্ধেকটাই খুলেছি শিলাদি, তাতে বোঝা যাবে, বন্ধুদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে বডি পোর্শন, এইটা বডি পোর্শন, এইটা হচ্ছে পাল্লু পোর্শন, আর বিপিটা অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। দেখো কি সুন্দর লাগবে পরলে। এই ব্লাউজটা দিয়ে এইটা বডি, যখন পরবে খুব সুন্দর দেখতে লাগবে। ইভেন ছোটরাও পরতে পারবে, শুধু সিনিয়ররা না, বড়রাও পরতে পারবে, যেমন ছোটরাও পরতে পারবে। এটা অল ওভারে এই ব্লকটা 1300। এবার আরেকটা দেখাই, একটু ব্রাইট কম্বিনেশন, যেটা অফ হোয়াইটের সাথে হলুদের কম্বিনেশন আছে। এনাও, এটা তুমি এদিকে ধরো, হ্যাঁ। আমরা হাফ খুলে ফেলেছি, পুরোটা খুলিনি, আরেকটা ফোল্ড বেশি আছে, কিন্তু বোঝা যাবে। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা হচ্ছে পাল্লু পোর্শন পুরোটা। এর সাথে এর ব্লাউজটা দেখাই। এইটা হচ্ছে এর ব্লাউজ। একটু উল্টো, একটু একটু ক্লামজি প্রিন্ট দিয়ে ব্লাউজটাকে সেপারেট করা হয়েছে, একটু ঘন প্রিন্ট দিয়ে ব্লাউজটাকে সেপারেট করা হলো বডির সাথে। এটা বডি, এটা ব্লাউজ, আর এটা হচ্ছে পাল্লু পোর্শন। 1300। একটু পুরো বডিটা দেখিয়ে দিই সেটা দিয়ে। এটা পুরো বডিটা,
এটা হচ্ছে ফুল বডিটা এরকম। এগুলো রোজকারের পরার শাড়ি, আমরা প্রচুর প্রচুর পরি প্রত্যেকেই, বন্ধুরাও অনেকে পরেছে। যারা নতুন বন্ধু একদম, আমি তাদের জন্য স্পেশালি বলছি একটা শাড়ি নিয়ে দেখো, তোমার জন্য বা বাড়িতে কারুকে দেওয়ার জন্য একটা শাড়ি পরে দেখো, আশা করি তোমারও ভালো লাগবে। এটা গ্রিনে, এটা সবুজে, সবুজ আর সাদাতে, রোজকারে পরার শাড়ি, কোনো মেনটেনেন্সের কিচ্ছু নেই। তুমি ঠান্ডা জলে ওয়াশ করবে, হালকা স্টার্চ দেবে, আবার পরবে। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, শাড়ির সাথে এটা ব্লাউজ পিস, কোনো লাইনিং এর রিকোয়ারমেন্ট নেই। ভীষণ সুন্দর দেখতে আর নরম তুলতুলে শাড়ি একদম। এবং এগুলো মোটামুটি ভাবে 1 কেজি স্ল্যাবেতে যাবে, তাই না শিলাদি? মোটামুটি ভাবে 1 কেজি স্ল্যাবেতে যাবে। এটা আরেকটা নিয়ে আসি, এবার একটা পিঙ্কে। এবার একটা পিঙ্কে চলে এসেছি আমরা, যেটা সুন্দর দেখতে। এই পিঙ্কটা কিন্তু একটুখানি বেবি পিঙ্ক ঘেঁষা কালার, ভারী সুন্দর দেখতে। আর সাদা দিয়ে একটা কালার দিয়েই ব্লক, এটা বডি, এটা পাল্লু, আর এর ব্লাউজটা কিন্তু একদম প্লেনে ব্লাউজ। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। পরলে সুন্দর লাগবে, যাদের রোজ শাড়ি পরে বেরোতে হয়, কাজে যেতে হয়, এরকম শাড়ির কিন্তু তুলনা হয় না, কারণ এগুলো মেনটেনেন্স একদম ফ্রি। আর পুরো বডিটা একবার দেখিয়ে দিই, পুরো বডিটাতেই কিন্তু সেম এই প্রিন্টটা থাকবে, ফুল বডিতেই কিন্তু এই প্রিন্টটা। 1300 সুতির শাড়ি, একটুখানি মেশিন ওয়াশ কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আমরা বারবারই এই কথাটা বলে থাকি যে মেশিন ওয়াশটা একেবারেই অ্যাপ্লিকেবল নয়, সবসময় কিন্তু এগুলো হ্যান্ড ওয়াশের, কারণ এমন কিছু শাড়ি ময়লা হয় না। এটা একটা লাল সাদা বলতে পারো, যেখানে কোনো ব্ল্যাকেট টাচ নেই না শিলাদি, এটাতে কিন্তু কোনো ব্ল্যাকেট টাচ আমার চোখে পড়ছে না। কাজে এটা কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা পরতেই পারি, সারাদিন যেখানে পরে থাকার ব্যাপার সেখানে কিন্তু খুব আরাম করে পরতে পারি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই, সাদা লালে একদম একটা জয়পুরি প্রিন্টের কটন শাড়ি, একদম যে কোনো মাঙ্গলিক পারপাসে আমরা ইউজ করতে পারি। এবার একটা হলুদ দেখাই, হলুদ কালোতে স্ট্রাইপেরই প্যাটার্ন, পুরোটাই স্ট্রাইপের প্যাটার্ন। এইটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা, আগে শাড়িটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়িটা। আজকে আমরা একটু তোমাদের জন্য একটু আলাদা করে বেশ ঘরোয়া ভাবে বসেছি, ঘরোয়া ভাবে বসে আড্ডা দেওয়ার মতন করে করছি। জানি না তোমাদের ভালো লাগছে কিনা, রোজই একরকম ভাবে দাঁড়িয়ে করি, আজকে একটু চেঞ্জ করলাম। এটা একটা কিন্তু বক্স করে, বক্সগুলো কিন্তু হরাইজন্টাল ভার্টিক্যালি করে বক্সটা আছে। এটাই শাড়ির বডি, এইটা শাড়ির পাল্লু, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা দিয়েই পরো, আমার তো মনে হয় এটাতেই সুন্দর লাগবে, কোনো লাইনিং লাগবে না। আর একটু শাড়িটার ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, একদম ভীষণ সুন্দর দেখতে লাগবে। যে কোনো জায়গাতে পরো না কেন, তোমার রোজ অফিস যেতে হয় শাড়ি পরে, তুমি আরামসে পরতে পারবে। মল কটন দেখাবো, ইন্ডিগো দেখাবো না সেটা হয় না, ইন্ডিগো আমাকে দেখাতেই হবে, কারণ আমার সব বন্ধুরাই ইন্ডিগো বলতে সবাই একটু পাগল হয়। আর ইন্ডিগো মানেই কিন্তু হালকা কালার ব্লিড হতেই হবে, যদি না হয় তাহলে সেটা কেমিক্যাল কালার বা ন্যাপথাল কালার। এটা কিন্তু ফুল ইন্ডিগো। একটা ইন্ডিগোর একটা স্পেশাল গন্ধ আছে, এই পুরো যাচ্ছে ডাবুকা শীষে একদম। ভালো করে দেখিয়ে দিই, এই ডটস গুলো স্পেশালি দেখাবার মতন। এবার এর ব্লাউজটা দেখাবো, এর ব্লাউজটা দেখিয়ে দিই। এই যে ডটসটা বললাম, বলতে বলতেই ডটস এই ব্লাউজ, ভীষণ স্টাইল লাগে, স্টাইলিশ লাগে পরার পরে। আমি তো বলবো মা পরলে নীল ব্লাউজ দিয়ে পরো, মেয়ে পরলে লাল ব্লাউজ দিয়ে পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে, বা ক্রপ টপ দিয়ে পরো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে পুরোটা শাড়ির ভেতরের পোর্শন, 1300। এবার আরেকটা দেখাই, ইন্ডিগো একটা দেখালে মন ভরে না, সবাই বলে যে ইন্ডিগো আরেকটু চাই, তাই তোমাদের একটু ইন্ডিগোটা আরেকটু দেখিয়ে দিই আরেকটা। এটা হচ্ছে একদম দেখো দারুণ সুন্দর দেখতে, একটা ভীষণ সুন্দর দেখতে, সব সময় পরা যায় ইন্ডিগো। ইন্ডিগোর ব্যাপারটাই এরকম, ইন্ডিগো কুর্তা, ইন্ডিগো মানে ছেলেদের পাঞ্জাবি, ইন্ডিগো ব্লাউজ, ইন্ডিগো শাড়ি, সবই বোধহয় আমাদের খুব পছন্দের জিনিস। এসব কিন্তু ডাবুকা শীষে হয়। আর যে বললাম ইন্ডিগোর একটা স্পেশাল স্মেল থাকে, যেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা ইন্ডিগো।
এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন, একদম সেলফে ব্লক, আর পুরোটাতেই তোমার কিন্তু গ্রাস হপার, পুরোটাতেই। এটা সুন্দর দেখতে একটা শাড়ি দেখালাম। উল্টো পিঠটা একবার দেখিয়ে দিই শিলাদি। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, পুরোটাতেই সেম প্রিন্ট গেছে, সব কিন্তু ডাবু কাশিসে, 1300। এবার আরেকটা দেখাই, এটা একটা খুব কমন কম্বিনেশন, কিন্তু এটা সব সময়ের জন্য ভীষণভাবে ডিমান্ড থাকে, যে রাস্ট আর ব্ল্যাক, রাস্ট আর ব্ল্যাকে আমরা সকলেই চাই, কারণ এটা লাল নয়। আমাকে অনেকেই বলেন লালটা নয়, লাল ছাড়া অন্য কালার, কিন্তু এটা ব্রিক রেড বা রাস্ট কালার, একদম কোনো লালের ছোঁয়াই নেই। এটা আমরা সকলে পড়তে পারি। এটা বডি, এটা হচ্ছে পাল্লু পোর্শন, আর এর ব্লাউজটা আমি অবশ্যই দেখাবো। খুব নরম শাড়ি, পরে খুব আরাম। এটা হচ্ছে ব্লাউজ, স্পেশালি মায়েদের জন্য। আমার সবসময় এই কাপড়টা আমি কোনোদিনও বন্ধ করি না, এই কারণেই, কারণ মায়েরা এই কাপড়টা পরতে ভীষণ ভালোবাসেন, এত নরম বলে। আর ভারী শাড়ি তারা পরতে পারেন না। এইটা পুরো বডিটা দেখিয়ে দিলাম। তাই সবার জন্যই এই শাড়ি, সকলেই আমরা পরতে পারবো। প্রত্যেকের ফাংশন আলাদা, প্রত্যেকের টেস্ট আলাদা, এবার যার যেটা পছন্দ। এবার দেখাচ্ছি একটু ব্রাইট কম্বিনেশন, এটা বলতে পারো হলুদের সাথে একটা ব্রিক রেড, হলুদের সাথে একটা ব্রিক রেড, এবং এর ব্লাউজটা হচ্ছে এই প্লেনটা হচ্ছে ব্লাউজ, ওইটা হচ্ছে বডি, এটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। একটা এটাও কিন্তু কোনো কালো ছাড়া, কোনো ব্ল্যাক টাচ কোথাও নেই। এটাও কিন্তু আমাদের চাইলে আমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারবো। এটা দেখিয়ে দিলাম। এরপরে দেখাচ্ছি আজকে লাস্ট শাড়ি, একদম সবুজ, সবসময় সবুজ থাকা, যেটা আমি সবসময় বলি যে সবুজ থাকতে, যতদিন সবুজ থাকা যায় ততদিনই ভালো, কারণ সবুজ মনটাই হচ্ছে আসল জিনিস, সবুজ থাকাটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা সকলেই রঙে রঙে সবুজ থাকার চেষ্টা করব। এটা সবুজ আর লাল। সেটাতে এটাতেও কি কোনো কালো আছে? এটাতেও কিন্তু কোনো কালো নেই। প্রিন্টেড শাড়ি কালো ছাড়া এবার বোধহয় আমরা করতে পারলাম, কারণ সবসময় প্রিন্টেড শাড়িতে একটুখানি হলেও কালো থাকে, কিন্তু এই লাইনগুলোও কালো নয়। আজকে দেখছি যে এই লাইনগুলোও কালো নয়, এই লাইনগুলো নর্মালি কালো হয়, কিন্তু এই লাইনগুলোও আজকে কালো নয়। কারণ এটা আমার বহুদিনের একটা প্রচেষ্টা যে কালো ছাড়া প্রিন্টেড শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। মনে হচ্ছে কালো বোধহয় কোথাও নেই, তাই না শিলাদি? তুমি কি দেখতে পাচ্ছ কোথায়, কোনখানে বলো তো? তাও একটু বন্ধুদেরকে বলেই দিই কথাটা। ও এইখানে প্রিন্টিং এর মাঝখানে? না, এটা কোথায় কালো শিলাদি? না, এটা কালো না, এটাও গ্রিন, এটা গ্রিনেরই লালের মধ্যে পড়েছে বলে তাই। কোথাও ওইখানে এই মাথাটা ফুলের? না না, এটা কালো না। এইটা বলছো? এইটা তো এই সবুজটার মধ্যে গেছে, তাই না, কোথাও কালো নেই। এই আমরা গল্প করতে করতেই আমাদের আজকে প্রোগ্রামটাকে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিয়েছি, শাড়ির পুরোটা একবার দেখিয়ে দিই। যদি কোথাও কোনো কালো থাকে নিশ্চয়ই তোমাদেরকে দেওয়ার আগে আবারও একবার ভালো করে চেক করে দেখবো। এখানে যতটুকুনি দেখলাম তাতে আমার কোনো কালো লাগছে না চোখেতে, সবগুলোই ব্রাউন, কোনোটাই কালো নয়, কোনোটাই কালো নয়, সবটাই ব্রাউন। তবু আমরা একটা গল্প করতে করতে তোমাদের কাছে একটা এপিসোড রাখলাম। এই সপ্তাহে কিন্তু কোনো কুইজ রাখিনি। নতুন বন্ধুরা কুইজে যোগদান করো, আর তোমরা সকলে বলেছো কুইজটা আমাকে অবশ্যই হিন্দিতে বলতে হবে। নিশ্চয়ই বলে দেবো, যেদিনকে কুইজ রাখবো নিশ্চয়ই বলে দেবো। তাই যার যেটা পছন্দ, আজকের যেটা রিকোয়েস্ট, যার যেটা পছন্দ তোমরা সেভাবেই বুক করে দিও। আর নতুন বন্ধুদেরকে বলবো, যদি প্রথম দেখে থাকো অবন্তিকাসকে, আজকেই প্রথম দেখছো হয়তো, একটা 1300 টাকার শাড়ি কিনে জাস্ট তুমি একবারটি কেনো, তাহলে আমার বিশ্বাস যে তোমার আমাদের ওপরে, অবন্তিকাজের ওপরে হয়তো বিশ্বাস হবে। তাই ওই বিশ্বাসটাই আমাদের কাছে সব। তোমাদের বিশ্বাস, তোমাদের ভরসা, তোমাদের ভালোবাসাতেই আমরা এগিয়ে চলবো, এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করলাম। আগামী দিন ঠিক সময়ে চলে আসবো।